হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআরএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিব হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ইউটিউবের নীতি ও নিরাপত্তা। তো আমরা বর্তমানে যে মাধ্যমটি নিয়ে আলোচনা করতেছি সেটি হলো ইউটিউব। ইউটিউব এমন একটি সামাজিক মাধ্যম যে মাধ্যমে আমরা অতি সহজে যে কোনো কিছু শিখতে পারি। তো আজকের ভিডিওতে আমার মুখ্য উদ্দেশ্যটি হচ্ছে ইউটিউবে আসলে আমরা কিভাবে কাজ করলে বা কী করলে ইউটিউবের নীতি ভঙ্গ হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা ইউটিউবের নীতি এবং নিরাপত্তাগুলো সম্পর্কে জেনে নিই। ইউটিউবের সাধারণত 12টি নীতি আছে। যেমন প্রথম নীতিটি হচ্ছে নগ্নতা বা যৌন কন্টেন্ট। ইউটিউব পর্নোগ্রাফি বা যৌনতাপূর্ণ কন্টেন্টের জন্য নয়। আপনার ভিডিওতে যদি এই ধরনের কিছু থাকে তাহলে এই ভিডিওটি আপনার নিজের হলেও সেটি ইউটিউবে পোস্ট করবেন না। এই প্রসঙ্গে মনে রাখবেন যে আমরা আইন প্রণয়নকারীদের সাথে যথাসম্ভব সহায়তা করি এবং শিশুদের শোষণের ঘটনা দেখতে পেলে অভিযোগ জানাই। তো যৌনতা ও নগ্নতায় এই ধরনের কন্টেন্ট ইউটিউবে আপলোড করা নিষেধ। পরে যে বিষয়টি আসতেছে সেটি হলো ক্ষতিকারক বা বিপজ্জনক কন্টেন্ট। এমন কোনো ভিডিও পোস্ট করা যাবে না যা কাউকে, বিশেষত কোনো বাচ্চাকে তার নিজের শারীরিক আঘাত হতে পারে এমন কাজ করতে প্ররোচনা দেয়। যেমন ধরেন, আপনি এমন একটি ভিডিও আপলোড করলেন যে ভিডিও আপলোডের মাধ্যমে একটি বাচ্চা তার নিজের শরীরে নিজে আঘাত করে। তো ইউটিউব এই ধরনের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে বলছে। 3 নম্বরে যে কন্টেন্টটি আসতেছে সেটি হলো ঘৃণাত্মক কন্টেন্ট। আমাদের প্রোডাক্ট খোলাখুলিভাবে মতামত জানানোর প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু জাতিগত উৎস, ধর্ম, প্রতিবন্ধকতা, লিঙ্গ, বয়স, জাতীয়তা, অবসরপ্রাপ্ত সৈনিক হিসেবে স্টারার যৌন পছন্দ বা লিঙ্গগত পরিচয়ের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংসতার প্রচার করে জাগিয়ে তোলে বা সেদিকে উপেক্ষা করে এমন কন্টেন্ট প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না। মানে এখানে এই বিষয়টির মাধ্যমে ইউটিউব যেটা বুঝতে দিয়েছে সেটি হলো, আপনি এমন একটি কন্টেন্ট বা এমন একটি ভিডিও আপলোড করলেন যে ভিডিওটা কোনো একটি জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ বা শিশু এই ধরনের কোনো কিছুকে আঘাত করে বা কোনো কিছুতে ব্যাঘাত ঘটায়। যেমন ধরেন, আপনি একটি ভিডিও আপলোড করলেন যে ভিডিওর মাধ্যমে আপনি মুসলমানদের বা হিন্দুদের বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের ধর্মকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন বা ছোট করে দেখালেন। ইউটিউব এই ধরনের ভিডিও আপলোডকে নিষেধ করেছে। 4 নম্বরে যে বিষয়টি আসতেছে সেটি হলো হিংসাত্মক বা গ্রাফিক সামগ্রী। এমন কোনো হিংসাত্মক বা রক্তরঞ্জিত কন্টেন্ট পোস্ট করা ঠিক না। যে পোস্টটি দেখলে আপনার এই ভিডিওতে আপনার কোনো একটি ছোটো বাচ্চা যদি এই ভিডিও দেখে তাহলে আপনার সেই ভিডিও দেখার মাধ্যমে বাচ্চাটির মনের মধ্যে ভয়ের সৃষ্টি হবে বা সে ভীত হয়ে যাবে। যেমন ধরেন, আপনি কোনো ভৌতিক ভিডিও আপলোড করলেন যে ভিডিওটি দেখার পরে অনেকে রাতে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। এই ধরনের ভিডিও আপলোড করলে বা এই ধরনের সংবাদ বা ডকুমেন্টারি যদি আপনি আপলোড করেন তাহলে ইউটিউব তা নিষেধ করে দিয়েছে। 5 নম্বর যেটা আসতেছে সেটি হয়রানি বা সাইবার গুন্ডামি। ইউটিউবে কটূক্তিপূর্ণ ভিডিও এবং মন্তব্য পোস্ট করা ঠিক না। হয়রানিমূলক পোস্ট যদি বিশেষপূর্ণ আক্রমণের পর্যায়ে পৌঁছে যায় তাহলে তার বিষয়ে অভিযোগ জানানো যেতে পারে এবং সেটি সরিয়েও দেওয়া যেতে পারে। অন্যান্য ক্ষেত্রেও কিছু ব্যবহারকারী কিছুটা বিরক্তিকর হতে পারে যা নিচু মনের পরিচয় দিতে পারেন, তাদেরকে অগ্রাহ্য করাই শ্রেয়। আপনি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলেন, ধরেন যেমন বর্তমান সময়ে খুব প্রচারিত ভিডিও হচ্ছে সেটি হলো আমাদের মাঝে মধ্যে যেটি হয় সেটি কোনো একজন কোনো একটা খারাপ কাজ করছে বা কোনো একটি কাজ করছে, সেই কাজটা নিয়ে তাকে আপনি হেনস্থ করতেছেন বা তাকে আপনি ব্ল্যাকমেল করতেছেন। এই ধরনের ভিডিও আপলোড করা ইউটিউব নিষেধ করেছে। বা কারো একটা ভিডিও আপনি দেখতেছেন, সেই ভিডিওর ভিতরে আপনি সামান্য একটু ত্রুটি পাইছেন, যে ত্রুটির মাধ্যমে আপনি তাকে ব্ল্যাকমেল করার জন্য ওই কন্টেন্টটিতে বা ওই ভিডিওটিতে আপনি কমেন্ট করতেছেন যে এটি আপনার ভুল বা আপনি তাকে ভয় দেখাচ্ছেন। এই ধরনের ভিডিও আপলোড করা বা কমেন্ট করাকে ইউটিউব নিষিদ্ধ করেছে। 6 নম্বরে যেটি আসতেছে সেটি হলো স্প্যাম, বিভ্রান্তিকর
ডেটা এবং স্ক্যাম। কেউ স্ক্যাম পছন্দ করে না, মানে কেউ আপনাকে টপকিয়ে যাওয়া পছন্দ করবে না। আপনি আপনার ভিডিওকে বারবার রিপিট করতেছেন, এইটাকে কপিরাইট বা স্ক্যাম বলা হয়। আমরা কপিরাইট নিয়ে পরে কথা বলবো। এই ধরনের ভিডিও আপলোড করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ইউটিউবে। 7 নম্বরে যেটা আসছে সেটা হলো হুমকি। আপনি কোনো একটি ভিডিও আপলোড করলেন, যে ভিডিওর মাধ্যমে আপনি কাউকে চুপিসারে বা শুধু সেই বুঝতেছে যে আপনি তাকে হুমকি দিচ্ছেন, অন্যরা বুঝতেছে না, এই ধরনের ভিডিও আপলোড করা থেকে ইউটিউব বিরত থাকতে বলছে। হোক সেটা হুমকিজনক, হোক সেটা হয়রানিমূলক, হোক সেটা ভয় দেখানো, হোক সেটা গোপনীয়তা হস্তক্ষেপ বা ব্যক্তিগত তথ্য প্রকাশ, যাই হোক না কেন, এই ধরনের ভিডিও আপলোড করা থেকে ইউটিউব বিরত থাকতে বলছে। 8 নম্বরে যে বিষয়টি সেটি হলো কপিরাইট। আপনাদেরকে অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোডের ক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক মেনে চলতে হবে, মানে কপিরাইটের নিয়মকানুন মেনে চলতে হবে। কপিরাইটের নিয়মকানুন যদি আপনি না মানেন, ইউটিউবে আপনি যত ভালো কন্টেন্টই আপলোড করেন না কেন, যত ভালো ভিডিও আপলোড করেন না কেন, ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে না, মানে ইউটিউব আপনার ভিডিওতে কোনো অ্যাড চালাবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউবে কপিরাইট পলিসিগুলো মেনে চলতে হবে। 9 নম্বরে যা আসতেছে সেটা হলো গোপনীয়তা। কেউ যদি আপনার ব্যক্তিগত তথ্য পোস্ট বা আপনার অনুমতি ছাড়াই আপনার ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনি আমাদের গোপনীয়তা নির্দেশনা অনুযায়ী সেই কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ করতে পারেন। দেখেন, এই নিয়মের মাধ্যমে ইউটিউব যেটা বুঝতে সেটি হলো, আমার ভিডিও আপনি যদি প্রচার করেন তাহলে অবশ্যই সেটা আমাকে জানাতে হবে এবং আমার অনুমতি নিতে হবে। যদি আপনি আমার অনুমতি না নেন, সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটি ব্যান করে দিতে পারে বা আপনার চ্যানেলটি বন্ধ করে দিতে পারে, যদি আমি ইউটিউবকে সে সম্পর্কে জানি। 10 নম্বর যেটা আসছে ছদ্মবেশ ধারণ। যে অ্যাকাউন্টগুলি অন্য চ্যানেল বা ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে বলে শনাক্ত করা হয়েছে, সেগুলো আমাদের ছদ্মবেশিতা সংক্রান্ত নীতি অনুযায়ী সরিয়ে দেওয়া হতে পারে। তাহলে দেখেন, আপনি আমার চ্যানেলের ভিডিও আমার নামেই দিলেন, মানে আমার জিমেইল আইডি যেমন সেম একটা জিমেইল আইডি খুললেন, বা আমার চ্যানেল নাম যেমন সেম নামে একটা চ্যানেল খুললেন, আমার ভিডিওগুলো আপনি বানালেন, বানিয়ে পোস্ট করলেন, এইটা যদি আমি ইউটিউবকে জানাই তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব ব্যান করে দেবে। 11 নম্বরটি সেটি হলো শিশুদের নিরাপত্তা। ইউটিউব শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে খুব তৎপর। আপনারা যদি এমন কোনো ভিডিও আপলোড করেন যে ভিডিওতে শিশুদের নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে, মানে শিশুদের নিরাপত্তা থাকতেছে না, সেই ধরনের ভিডিও আপলোড করলে ইউটিউব আপনার ভিডিও ব্যান করে দেবে এবং আপনার চ্যানেলটিও ব্যান করে দিতে পারে, যদি সেটা ইউটিউব ধরতে পারে। সর্বশেষ এবং লাস্ট কন্টেন্টে যেটা থাকতেছে সেটি হলো 12 নম্বর কন্টেন্ট, সেটি হলো অতিরিক্ত নীতি। বিভিন্ন বিষয়ে অতিরিক্ত নীতি থাকে। যেমন ধরেন, আপনারা একটি ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওতে আপনারা যতগুলো নীতি জানেন, সেই নীতিগুলোর বাদেও ইউটিউবে আরও অতিরিক্ত নীতিও থাকতে পারে। সেই অতিরিক্ত নীতিগুলোর মধ্যে হচ্ছে, আপনার কোনো লগ ইন জাতীয় সাইট আপনি ইউটিউবের ভিডিওতে পাবলিশ করতে পারবেন না। তারপরে এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না যে কন্টেন্টটি আপনি কোনো দিনই সঠিক করতে পারবেন না। যেমন ধরেন, আপনি অনলাইন ভিডিওতে দিলেন যে দিনে 10,000 টাকা ইনকাম করা যায়, কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলে দিলে আপনি দিনে 10,000 টাকা ইনকাম করা যাবে, কিন্তু ভিডিওর ভিতরে যে আপনি 10,000 কেন 10 টাকাও ইনকামের কোনো কিছু দেননি বা সম্ভব না, সেই ক্ষেত্রে যদি কেউ আপনার ভিডিওতে রিপোর্ট করে তাহলে আপনার ভিডিওটি ব্যান্ড হবে এবং আমার চ্যানেলটিও ব্যান্ড হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, দেখেন আমাদের ইউটিউব নীতিগুলো কত সহজ এবং সুন্দর। তাহলে আপনারা যদি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েটর হন এবং নতুনভাবে ইউটিউব চ্যানেল শুরু করতে চান, অবশ্যই এই নীতিগুলো মেনে চলবেন। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি এই প্রতিটি নিয়মে নতুন করে মানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।